জায়গা থেকে গোবর বাহির হয়, এক জায়গা থেকে প্রস্রাব বাহির হয়, আর এক জায়গা থেকে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা কত সুন্দর আমার আপনার শরীরের জন্য উপকারী খাবার দুধ আল্লাহ তাআলা বাহির করে দেয়। কারণ দুধের ভিতর যত পুষ্টি আছে অন্য খাবারে এত পুষ্টি নাই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। যখন তোমরা আমার গোলামি দাসত্ব করবে, এরকম খাবার তারা তোমার কাছে গোলামি করে তোমার সামনে খাবারগুলো চলে আসবে। মুরগি যখন ডিম পাড়ে তখন ডাক শুরু কক কক করে ডাক শুরু করে দেয়। তার মানে বলে, বান্দা তুই আল্লাহর হুকুম পালন করেছিস, আমিও তোর হুকুম পালন করে তোর সামনে ডিম নিয়ে এসেছি। এই ডিম তুই খাইবি, তোর শরীরে শক্তি হবে, আর তুই আহকামুল হাকিমিন আল্লাহর ইবাদত বন্দেগী করবি। মুসলমান ভাইরা রে আমার, আমরা যখন আল্লাহর গোলামি ছেড়ে দিব, তখন আমার আপনার থেকে অটোমেটিক খাবার গুলো চলে যাবে। আমার আপনার খাবার থাকবে না। কারণ হইতে পারি আমি অনেক টাকার মালিক হইতে পারি, হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারি, কিন্তু ওই খাবার আমার দেহর ভিতর যাইবে না। এমন ডায়াবেটিক্সে ধরবে, মিষ্টি খাওয়া যাবে না, অমুক তরকারি খাওয়া যাবে না, ভাত খাওয়া যাবে না, রুটি খাইতে হবে তাও এক পিস। এরকম ভাবে রোগ আল্লাহ তাআলা আমার আপনার দেহর ভিতর সৃষ্টি করে দিবে, ভালো কোনো খাবার আমার আপনার দেহর ভিতর যাইবে না। এজন্য খাওয়ানোর মালিক আল্লাহ, খাওয়ান থেকে বঞ্চিত করার মালিক আল্লাহ তাআলা, আমাকে আপনাকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিক ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। এই বিশ্বাস আছে সকলের? কি আছে সকলের? এই বিশ্বাস আমাদের সকলের আছে যে খাওয়ানোর মালিক আল্লাহ, আমাকে খাওয়ানোর থেকে বঞ্চিত করার মালিক আল্লাহ, হাজার কোটি টাকার মালিক বানায় দেওয়ার মালিক আল্লাহ। আমার আপনার সকালবেলা আমার কোনো অস্তিত্ব নাই, আমার খাবারের কোনো বন্দোবস্ত নাই। এই পশু পাখি গুলো সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় তার বাসার থেকে বাহির হয়, আর সন্ধ্যাবেলা পেট ভরে বাসার ভিতর খাওন খেয়ে চলে যায়। এটা খাওয়াই কে বলেন? তাহলে আমরা পশু পাখির থেকে নিকৃষ্ট হয়ে গিয়েছি। কিভাবে খাবার খাবো, কিভাবে খাবার পাইবো, এই চিন্তা টেনশনে আমরা সর্ব অবস্থায় থাকি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরা তো পশু পাখির থেকে খারাপ হয়ে গিয়েছো, কারণ তারা চিন্তা করে না, টেনশন করে না। তোমরা কেন এত টেনশন করো? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক আমি আহকামুল হাকিমিন আল্লাহ। ও বান্দা, তোমাকে কিভাবে আমি রিজিক দেব, কিভাবে রিজিক খাওয়াবো, বান্দা তোমার এই টেনশন করা লাগবে না। তুমি আমার হুকুম বিধান যদি নামাজ যদি আদায় করতে পারো, এই নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমি আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা আমার কাছে সাহায্য চাইবে, খাবার চাইবে আমার কাছে, যা কিছু প্রয়োজন আমি আল্লাহ আমার কাছে সমস্ত খাবারগুলো চাইবে। আমি আল্লাহ তাআলা কিভাবে তোমাকে তোমার সামনে হালাল ভাবে রিজিকটা এনে দেব, বান্দা তুমিও জানতে পারবে না। এজন্য আমরা এখানে যারা আছি, আমরা যদি সুন্দরভাবে আল্লাহর হুকুম সব থেকে প্রাধান্য আমল হলো আকিমুস সালাত, তোমরা সুন্দরভাবে নামাজ আদায় করো। আমরা যদি সুন্দরভাবে আল্লাহর হুকুম যদি নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবে। এজন্য আমরা এখানে যারা আছি, খাবারের জন্য কোনো টেনশন করা যাবে না, খাবারের জন্য কোনো চিন্তা করা যাবে না। আল্লাহর কাছে চাইতে হবে, কোথা থেকে ঘোরায় পড়ায় আমার আপনার সামনে আহকামুল হাকিমিন আল্লাহ রিজিক এনে দিবে, এটা আমরা কেউ জানতে পারবো না। আল্লাহ তাআলা সূরাতুল আল মুমিনের ভিতর আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون।
আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল কাম, মুমিনগণ সাকসেস, পরিপূর্ণ ঈমানদার তারা। এই সমস্ত ঈমানদার কারা, যারা আল্লাহর হুকুম বিধান, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে। আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত সবকিছু কেবলমাত্র শুধুমাত্র আহকামুল হাকিমিন আল্লাহ, আমি আল্লাহ আমার জন্য করবে। মুমিন বান্দা যারা, তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, সমস্ত নেক আমলগুলো করবে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এই জন্য আমরা এখানে যারা আছি, আমরা আল্লাহর হুকুম পালন করব আল্লাহকে পাওয়ার জন্য। বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর হুকুম পালন করব কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতর বলেছেন, যারা নামাজ আদায় করবে তারা জান্নাত পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম এমন প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তোমরা নামাজ আদায় করো, এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করে দিবে। আব্দুল্লাহ আনসারী যখন এই ঘটনা যখন শুনলেন, শোনার পরে বাসার ভিতর চলে আসলেন, তার বিবিকে বললেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, আমার সন্তান, আমার বিবি, আমার বাচ্চা, আমার মা বাবা যদি নামাজ আদায় না করে, আল্লাহর হুকুম বিধান যদি পালন না করে, তাহলে আমি আপনি জান্নাতে যাইতে পারবো না। আমার আপনার জান্নাতে যদি যাইতে হয়, আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, তাদেরকে নামাজের কথা বলতে হবে। তাদেরকে যদি আমরা নামাজের কথা না বলি, আমি নিজে নামাজ পড়বো, আমি জান্নাত পাবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, প্লাস তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা যখন আব্দুল্লাহ আনসারী যখন শুনলেন, চিন্তা করলেন আমি নিজে যদি নামাজ পড়ি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। এজন্য বাসার ভিতর যে তার বিবিকে বলতেছে, আমার প্রাণের স্ত্রী, তুমি কি নামাজ আদায় করবে? তুমি কি সালাত আদায় করবে? যদি তুমি সালাত আদায় করো, তাহলে আল্লাহর নবী বলেছেন, যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলে না, সেই নবী বলেছে যারা নামাজ পড়বে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। স্বামী এবং স্ত্রী উভয়ে যারা নামাজ আদায় করে, মসজিদে নববী থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে আব্দুল্লাহ আনসারীর বাড়ি। এই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করে। নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরানোর সাথে সাথে অন্য সাহাবায়ে কিরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দেন কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে আল্লাহর হুকুম আদায় করতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, এই বিষয়গুলো আল্লাহর নবী তালিম দেন। কিন্তু আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ করে যখন সালাম ফিরায়, দৌড়ায় বাসার ভিতর চলে যায়। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আনসারী আপনার সাহাবী সে
কিরকম নামাজ পড়ে? কারণ মুনাফিকের আলামত হলো মসজিদে সকলের পিছনে আসবে আর সকলের আগে চলে যাবে। বলেন এরকম আছে কিনা? সকলের একেবারে শেষ মুহূর্তে নামাজ পড়তে আসে, কোনো মতে 2 দিন ঠুনকে আমি দৌড়ে চলে যায়। অনেক আছে সুন্নাতের কোনো খবর নাই, সুন্নাত নামাজ পড়ে না, ওই সুন্নাত লাগবে না, আমার ফরজ হলে চলবে। কারণ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা যখন ফরজ নামাজ যখন একত্রিত করবে, দেখবে ফরজ নামাজে ঘাটতি, তখন সুন্নাত নামাজ উপস্থিত করা হবে, সুন্নাত নামাজেও ঘাটতি পূর্ণ হয় না। এরপরে সমস্ত ইশাক নামাজ, আবিন নামাজ, সাস্তের নামাজ, যত নফল ইবাদত আছে নফল নামাজগুলো আল্লাহ তাআলা জমা করবে, একত্রিত করবে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা দেখো এখন সমান হয়েছে কিনা। ভাই হ্যাঁ আল্লাহ, এখন তোমার বান্দার নামাজগুলো সমান সমান হয়েছে। ভাই আমার বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি তৈরি করি নাই। যাও যাও, ফরজ নামাজের ঘাটতি এই নফল সুন্নাত নামাজের ঘাটতি দিয়ে পূর্ণ করে তাকে জান্নাত দান করে দাও। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমরা জুমার নামাজ শেষ করে সালাম ফিরানোর সাথে সাথে কি দৌড়ে চলে যাব, না সুন্নত পড়া লাগবে? বলেন, সুন্নত পড়া লাগবে? আমরা এখানে যারা আছি আমাদের কি সুন্নত লাগবে? না সুন্নত লাগবে না, কি বলেন? না দৌড়ে চলে যাব? মুসলমান ভাইরা রে আমার, এজন্য আমাদের হুকুম, আল্লাহর বিধান নামাজ আদায় করতে হবে, ফরজ করতে হবে, সুন্নাত পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে। কারণ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার ফরজ নামাজে ঘাটতি হলে সুন্নাত, নফল, ইশরাক, তাসবিহের সমস্ত নামাজগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পার করে দিবে। এই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ায় চলে যায় আল্লাহর নবীর কাছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে। কারণ মুনাফিকের আলামত হলো সে সকলের শেষে আসবে আর সকলের আগে বাহির হবে। আপনার আব্দুল্লাহ আনসারী সকলের শেষ মুহূর্তে আসে, সালাম ফিরানোর সাথে সাথে চলে যায়। আল্লাহর নবী বলেন, সমালোচনা করো না, সমালোচনা করা ইসলামের আদর্শ নয়, মুসলমানদের আদর্শ নয়। আমি নবী নিজে তদন্ত করব, তারপরে দেখব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 জন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর বাসার ভিতর চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাসার ভিতরে যে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এভাবে একবার নয়, 2বার নয়, 3বার করে সালাম দিয়েছে। কয়বার? 3বার সালাম দিয়েছে, উত্তর নেই। আল্লাহর নবী ওখান থেকে রিটার্ন চলে এসেছে। আল্লাহর নবী যখন কিছু দূর অগ্রসর হওয়ার পরে আব্দুল্লাহ আনসারী পিছন থেকে দৌড়াইতেছে, আর আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করতেছে, আমার প্রাণের নবী আমার বাসায় এসেছে, আমার বাসার থেকে চলে যাইতেছে। আব্দুল্লাহ আনসারী অনেক কষ্ট পাইতেছে। আরে এমন একজন নবী যাকে পিছন থেকে ডাক দিয়ে ফিরানো যায় না, এমন একজন পাওয়ারফুল নবী। আব্দুল্লাহ আনসারী পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে বলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার বাসার ভিতর আমি গিয়েছিলাম, বাসায় যাওয়ার পরে তোমাকে সালাম দিয়েছি, কোনো উত্তর দাও নাই, এখন কেন তুমি সালামের উত্তর দিচ্ছ? তখন আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক পরিবেশে ছিলাম যেই পরিবেশে নবীর সালামের উত্তর দেওয়া যায় না, নবীর সালামের উত্তর দেওয়া সম্ভব আমার পক্ষে ছিল না। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ আনসারী, কোন পরিবেশে ছিলে আমাকে একটু খুলে বলো। আব্দুল্লাহ আনসারী চোখ থেকে পানি ছেড়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমাকে এত গরিব বানায়েছে, এজন্য আমার কোনো দুঃখ নাই। কারণ গরিব বানানোর মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক আল্লাহ, হিরো বানানোর মালিক আল্লাহ, জিরো বানানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই বিশ্বাস আছে তো সকলের? তো
আব্দুল্লাহ আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরিব মানুষ, আমার বাসায় পবিত্র কাপড় হলো মাত্র একটা, এই কাপড় দিয়ে নামাজ পড়া যায়, আর ছোট ছোট ছিঁড়া বোড়া কিছু কাপড় আছে, ওই কাপড় দিয়ে নামাজ পড়া যায় না। এই জন্য আমাদের বাসার ভিতরে একটা মাত্র কাপড়, এই কাপড় দিয়ে আমি এবং আমার স্ত্রী দুইজনে নামাজ আদায় করি। আমার বাসার ভিতরে একটা সুন্দর একটা গর্ত করে রেখে দিয়েছি। আমার যখন নামাজের সময় যখন হয়, আপনি যখন আজান দেন, নামাজের সময় হওয়ার সাথে সাথে আমার বিবিকে গর্তের ভিতর রেখে ওই কাপড়টা পরিধান করে আমি মসজিদে নববীতে, আপনি নবী আপনার পিছনে আমি নামাজ পড়তে আসি। যখন সালাম ফিরানো হয়, নবী গো, সালাম ফিরানোর সাথে সাথে আমি বাসায় চলে যাই, আমি গর্তের ভিতর ঢুকে আমার বিবিকে কাপড়টা দিই, আমার বিবি কাপড় পরে নামাজ আদায় করে। এভাবে আমরা নামাজ আদায় করতেছি। আপনি যেদিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ ধরো, নামাজ তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি এবং আমার বিবি আমরা দুইজনে নামাজ আদায় করি। এক ওয়াক্ত নামাজ আল্লাহর নবী আমরা ছেড়ে দিই না। এই কথা যখন বলেছে, আল্লাহর নবী বলেন, চলো তোমার বাসার ভিতর যাই। ওই বাসার ভিতর যে গর্তটা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে অঝরা পানি ছেড়ে দিলেন। পানি ছেড়ে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলেন, হে মদিনাবাসী, তোমরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, তোমরা যদি দুনিয়ার বুকে যদি জান্নাতি মানুষ যদি দেখতে চাও, তাহলে আমার কাছে চলে আসো। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে জান্নাতি মানুষ যদি তোমরা দেখতে চাও, এখানে চলে আসো। সমস্ত সাহাবায়ে কিরাম জড়ো হয়ে গেল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর হাতটা ধরে জাগায় দিলেন, বললেন, ইনি হলো জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। ইনি হলো কি? জান্নাতি ব্যক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আব্দুল্লাহ আনসারী, আল্লাহ তোমার নামাজ কবুল করেছে, আল্লাহ তোমার তাকওয়া কবুল করেছে, আল্লাহ তোমাকে অবশ্যই জান্নাতি হিসেবে আহকামুল হাকিমিন আল্লাহ কবুল করেছে। এই ভেবে চোখের পানি ছেড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কিরাম, তোমার তো তিনি ভাই, কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই সনরূপ, কাজেই তোমরা পেট ভরে খাবা। তোমার পাশের যে ভাই আছে উনি ক্ষুধার্ত অবস্থায় থাকবে, এটা তো হইতে পারে না। তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন এবং মুসলমান হইতে পারলে না। এই জন্য তোমার ভাইয়ের জন্য তোমরা যে যা পারো সাহায্য করো। তখন যার যেরকম সামর্থ্য আছে আব্দুল্লাহ আনসারীকে দান করলেন। আল্লাহর নবী যখন বাসার থেকে চলে যাইবে, কিন্তু দুইটা বাচ্চার হাউ হাউ করে কান্না আসমাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার দিকে তাকিয়ে বলেন, ও বাবারা, কি নাম তোমাদের, কি পরিচয়, তোমরা কেন কান্না করতেছো? ওই বাচ্চা দুটা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ আনসারী। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার এই সন্তানের অবস্থা কেন? তোমার সন্তানকে এভাবে গাছের সাথে বেঁধে রাখছো কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জিজ্ঞাসা করার পরে আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাচ্চাকে বান্ধি নাই। এই দেখেন, আমার পাশে একজন ইহুদির বাড়ি, ওই ইহুদির দুইটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছ দুটো ঝুঁকে আমার জায়গার দিকে চলে এসেছে। আমার ওই বাচ্চা দুটো ওই খেজুর টকায় খেয়েছে। এই অপরাধে ইহুদি মালিক আমার সন্তানকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে, শিকল দিয়ে বেঁধে রেখেছে, ছোট অবুঝ বাচ্চা। কারণ তাদের কোনো গুনাহ নাই, তারা গুনাহ করতে কিছুই বোঝে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শুনলেন, আল্লাহর নবী চোখ দিয়ে পানি ঝরতেছে, কান্না করতেছে। সমস্ত সাহাবায়ে কিরাম পেরেশান, কারণ নবীর একটু দুঃখ কষ্ট দেখলে সাহাবায়ে কিরামের কলিজা ছেদ হয়ে যায়। এই দৃশ্য দেখে কোন সাহাবায়ে কিরাম সহ্য করতে পারতেছে না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের বিনিময়, কি দিয়ে আপনার চোখের পানি মুছতে পারি? বলতেছে, আবু বকর, আজকে কিছু দিয়ে আমার চোখের পানি মুছতে পারবি না। এরকম সাহাবায়ে কেরাম এক একজনে বলতেছে। সর্বশেষ হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চোখের পানি দেখে দৌড়ে একটা চিৎকার মেরে আল্লাহর নবীকে জড়ায় ধরেছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিসের বিনিময়, কিসের জন্য আপনার চোখের পানি ঝরে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উসমান, এই দেখ তোর ভাই, এই তোর ভাইয়ের সন্তান আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান পাশের ইহুদির খেজুর গাছের সাথে এমন ভাবে বেঁধে রেখেছে, ছোট বাচ্চা, হাত পায়ে দাগ গুলো পড়ে গেছে, দেখ শিকল দিয়ে কিভাবে বেঁধে রেখেছে। তুই কি পারবি ইহুদির গাছ দুটে আমি নবী আমাকে কিনে দেওয়ার জন্য? তোকে জান্নাতের সার্টিফিকেট আমি নবী দিয়ে দিব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার সাথে সাথে দেরি না করে এক দৌড়ে ইহুদির বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ইহুদি, তোমার ওই খেজুর গাছ দুটো বিক্রি করে দাও, যত টাকা তুমি চাও, কি চাও তুমি বিক্রি করবা কিনা। ইহুদি মনে মনে চিন্তা করতেছে, সুযোগ যখন পেয়েছি মনের মতো চাইবো, এমন চাওয়া চাইবো উসমান দিতে পারবে না। তখন ইহুদি বলতেছে, বিক্রি করতে পারি, যদি তোমার 100 গাছ সহ ওই 100 গাছের বাগানটা, অমক বাগানটা যদি আমাকে দিয়ে দাও, তাহলে আমি 2টি খেজুর গাছের দলিল দিতে পারি। তোমার 100 খেজুর গাছ সহ জায়গার দলিল আমাকে দিয়ে দেবা, আমি তোমাকে 2টি গাছের দলিল দিয়ে দেব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে বলতেছে, ও ভাই ইহুদি, তুই আজকে মাত্র, আমি উসমান, তুই আমার 100 খেজুর গাছ সহ বাগানটা চেয়েছিস, আজকে আমার নবীর চোখের পানি বন্ধ করার জন্য, নবীকে খুশি করার জন্য আমি উসমান আমার तमाम যত সম্পদ আছে সমস্ত অর্থ সম্পদ যদি তুই আজকে চাইতে, আমি নবীকে খুশি করার জন্য আমার সমস্ত অর্থ সম্পদ তোকে দিয়ে দিতাম।